আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্পিকার আছে। আর এটি কি সমস্যা, কি আসল বিষয় সব বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো স্পিকারটি আমি দেখে খুবই ভালো লাগলো। এটার হিটসিংটা পিছনে দেওয়া হয়েছে। টোটালি বক্সটা আলাদা রকম। বেজের স্পিকারটা ভিতরে আছে, বাইরেতে দেখা যায় না। এটা মূলত হচ্ছে 2:1 স্পিকার। আর এটা খোলা হয়েছে, এর আগে বোঝাই যাচ্ছে। এটা মূলত সমস্যা হলো এই মুহূর্তে পাওয়ার নেই। আমরা পাওয়ার দিয়ে দেখব। এটা অন, ঠিক আছে। এই তো আমরা পাওয়ার দিব, বলে গেছে পাওয়ার নেই। তো চলুন আমরা সিরিজে পাওয়ার দিব। বিসমিল্লাহ। কোনো কিছু কি আসছে? না, কোনো কিছু আসেনি। তো যেহেতু আমাদের পাওয়ার নেই, আমরা সবকিছুই খুলবো, খুলে দেখে তারপরে বলবো। এখান থেকে হলো বেজের হাওয়াটা বের হয়, ভলিউম, ট্রাভেল, বেস। ওকে, তো চলুন আমরা ব্যাকপার্ট খুলি। ব্যাকপার্ট বলতে স্ক্রুগুলো খুলি আর কি। পিছনে স্ক্রুগুলো খুলে আমরা সবকিছু খুলে নিই। আর এটা এখান থেকে খুলে নিই। স্ক্রুগুলো এক একটা অনেক বড় বড় স্ক্রু। আর পিছনের সাইড দেখেই বোঝা যাচ্ছে এই স্ক্রুর সাইজগুলো। এইখানে এই যে এই স্ক্রুগুলো দেখেই বোঝা যাচ্ছে যেটার ভিতরে হলো ট্রান্সফরমার দিয়ে করা হয়েছে। যেটা আমরা ওই যে 12 ভোল্টের অ্যাডাপ্টার বা ট্রান্সফরমার বলি, 12 ভোল্টের, সেগুলো দিয়ে করা হয়েছে। তো চলুন আমরা খুলে দেখে নিই। তো এই হলো আমাদের ট্রান্সফরমার, দেখতে পাচ্ছেন এখানে 11 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। তো এই লাল দুইটা তার থেকে 11 11 দুইটা বের হয়। আমরা কিন্তু সবসময় দেখেছি 12 ভোল্ট 3 এম্পিয়ার বা আদার্স অন্য দেখছি 12 ভোল্ট, 14 ভোল্ট, 19 ভোল্ট, মানে 12 ভোল্ট তো কমন একটা বিষয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 11 ভোল্ট। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে পরে কথা বলছি। এইখানে তো যতটুকু দেখে বোঝা যাচ্ছে এটাতে আগে পরিবর্তন করা হয়েছে অথবা কাজ করা হয়েছে। এই যে তার খোলা। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হলো যে এই বোর্ডটি কত ভোল্টে চলে? এই বোর্ডটি কিন্তু 12, মানে 12 ভোল্টে নর্মালি চলে। এটা যেহেতু 11 দিয়ে চলে, তো 11 এখানে দুইটা দেখতে পাচ্ছি। দেখুন, এই গ্রাউন্ডটা যদি আমরা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে এটা 11 11 22 হয়ে যাবে। যেহেতু এখন এই গ্রাউন্ডটা নিচ্ছে, আমাদের মূলত 11 ভোল্টই এখানে সাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আর এই যে আপনারা জানেন এখানে কিন্তু সিঙ্গেল কোনো কিছু হয় না, এখানে সব ডুয়েল হয়। হ্যাঁ, তো ক্যাপাসিটিও দেখতে পাচ্ছেন ডাবল। তো যাই হোক, আমরা কি আইসি ব্যবহার করা হয়েছে? ওই যে TDA 2030, ওই যে TDA 2030 আইসি ব্যবহার করা হয়েছে। আর ওই যে হলো এটার বেজ স্পিকার, দেখতে পাচ্ছেন তো। তো সার্কিটটা অনেক পুরানো হয়ে গেছে। আর যেহেতু পাওয়ার নেই, আমরা খুব শর্টকাটে এটা নির্ণয় করতে পারবো। সেটা হলো যে আমাদের এই যে এই দুইটা কেবল থেকেই আমরা বুঝতে পারবো ট্রান্সফর্মার সমস্যা না আদার্স অন্য কোনো সমস্যা। আমরা মিটারটি এখানে দিয়ে দিব লুপ, তারপরে দেখি। দেখুন, আমাদের এখানে কোনো কিছু নেই, ঠিক আছে, ওমস নেই। তবে মিটারের ওমস কি ভালো আছে কিনা দেখেন, মিটারটা কি অবস্থা। দেখুন, মিটারে সব ঠিক আছে। তো এটা সাধারণত হলে কি হয় জানেন, আমাদের এখানে যে ফিউজটি ব্যবহার করা হয়েছে, ভিতরে একটা ফিউজ আছে, এই ফিউজ অনেক সময় খারাপ হয়। তো আমরা সেটা একটু খুলে দেখবো। যে ফিউজ খুলতে যাওয়ার পরে দেখলাম যেগুলো সব ভেঙে গেল। আর ফিউজটির মধ্যেও দিয়ে যে ফাঙ্গাস ধরেছে। হ্যাঁ, ফাঙ্গাস ধরেছে। তো এখানে ফাঙ্গাস ধরার পিছনে অনেক কারণ থাকতে পারে, হয়তো অনেকদিন ব্যবহার হয়নি। দেখুন, এই হলো মিটার, আমাদের কোনো কিছু নেই। তার অর্থ ফিউজটিও খারাপ। তো ফিউজ খারাপ হলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে খুব শর্টকাটে আমরা দেখাবো। আমরা হয় ফিউজটি পরিবর্তন করে দিব, অথবা যে স্প্রিংটা ভেঙে গেছে, স্প্রিংটাও ভালো না। স্প্রিংটা যেহেতু ভেঙে গেছে, এটা আমরা ডাইরেক্ট শর্ট করে দিতে পারি, তাতে অবশ্য খারাপ কিছু হবে না। এটাও করা যায়। এখানে তারটা কেটে নিয়েছি, ওই যে ফিউজের অংশটি ফেলে দিয়েছি, যেহেতু স্প্রিংগুলো ভেঙে গেছে, এটা রেখে লাভ হবে না। কিন্তু এখানে কিন্তু সুইচ আগের থেকে ডাইরেক্ট করা আছে, যে দেখুন, আগের থেকে ডাইরেক্ট করা আছে সুইচ। তো যাই হোক, আমরা এটা কি করব, ঝালাই করবে এখন, ঠিক আছে। আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট করে দিয়েছি। এখন আমরা পাওয়ার দিব। আর সবসময় আমরা বলি এই কাজগুলোর ক্ষেত্রে সিরিজে বিসমিল্লাহ। পাওয়ারটি দিয়েছি, কি হয়েছে, পাওয়ার আসছে কিনা দেখুন, বাতি জ্বলেছে। আমাদের মূলত যে পাওয়ারের যে সমস্যা, সেটা সমাধান হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আমরা আসলে এখানে কি সমস্যা পেলাম সেটা তো দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র একটা ফিউজ। কেন ফিউজটি খারাপ হয়েছে সেটার অনেক কারণ থাকে পারে। ফাঙ্গাস যেহেতু পড়ে গেছে, পাশাপাশি আমাদের এই ফিউজের এই লকটিও ভেঙে গেছে। তো ডাইরেক্ট করে দিয়েছি। ডাইরেক্ট করলে অনেক ক্ষেত্রে কিন্তু যদি আমাদের ট্রান্সফরমার শর্ট থাকতো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতো। এই জন্য দরকার আমাদের সিরিজ লাইন। তো আশা করি আমাদের যে কাজটি আমরা যেভাবে করেছি, আপনাদের এই ভিডিওটি উপকার আসবে। ভিডিওটি উপকার আসলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।